এরকম সুস্বাদু কাবাব বানানোর জন্য তোমাদের প্রথমেই নিয়ে নিতে হবে চিকেনের পেস্ট, এরপর লাগবে জল ঝরানো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, এরপর নিয়ে নেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি আর চাট মশলা। এরপর চিকেন পেস্টের মধ্যে ওই জল ঝরানো বাটাটা ধনেপাতা পুদিনা পাতা বাটা আর যে গুঁড়ো মশলাটা মিশিয়ে রেখেছিলাম দেওয়ার পর স্বাদ মতো নুন পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে জিনিসটাকে মেখে নিতে হবে। আচ্ছা, এবার তোমাদের বলি কি বানাচ্ছি হচ্ছে গিয়ে চিকেন শিক কাবাব। এবার বাড়িতে তো শিক নেই, সেই জায়গায় কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, তার জন্য তোমরা স্পুনও ব্যবহার করতে পারো বা হাত দিয়েও ভালো করে মাখতে পারো। মিক্সচারটা তোমাদের কতটা জল জলে লাগছে সেই অনুযায়ী ময়দা দেবে বাইন্ডিংয়ের জন্য। এইভাবে তোমরা কাঠি নেবে আর কাঠির গায়ে আলতো আলতো হাতে চিকেনের পেস্টটাকে এইভাবে আটকে দেবে, দেখবে সুন্দর ধরে যাবে। এই জন্য ময়দাটা ঠিক কোয়ান্টিটিতে দেওয়া প্রয়োজন। দেখো আমি একটা বানিয়ে দেখাচ্ছি, আমার একটা কাঠিতে মনে হচ্ছিলো ঠিক শক্তপোক্ত হচ্ছে না, তাই আমি দুটো করে কাঠি নিয়েছিলাম। দেখে বিষয়টা একটু কঠিন মনে হতে পারে, বাট ব্যাপারটা ভীষণ ইজি, তোমরা করলেই বুঝতে পারবে। এরপর সবগুলোকে রেডি করে নিয়ে তারপর ফ্রিজে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে ব্যাপারটা পুরোপুরি সেট হয়। এরপর ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসা অবধি ওয়েট করতে হবে। আর ওইদিকে প্যানে বাটার আর সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আলতো হাতে হাতে কাবাবগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্য। একদমই লো টু মিডিয়াম হিটে জিনিসটাকে ফ্রাই করবে, পারলে আমার মতন ঢাকা দিয়ে নেবে, তাহলে মাংসটা খুবই টেন্ডার হবে এবং জুসি হবে। এপিটোপিট ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাবাবগুলোকে তুলে কাঠি থেকে বের করে নিয়ে দুভাগ করে নিয়েছি। এরপর কাবাবগুলোর ওপর থেকে একটু বাটারও ব্রাশ করে নিয়েছি। আর আমি সার্ভ করেছিলাম গ্রিন চাটনি আর তার সাথে স্যালাড ছিল। আর তোমরা নিশ্চয়ই কাবাবটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল। আর গ্রিন চাটনি দিয়ে তো পুরো জমে যাচ্ছিলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কাবাবটা যদি তোমরা বাড়িতে কেউ ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও।